আজকে আমরা কথা বলবো স্বামী এবং স্ত্রীর সম্পর্ক নিয়ে। স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য এবং স্বামীর প্রতি স্ত্রীর কিছু কর্তব্য রয়েছে, এ বিষয়ে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। অর্থাৎ কোনো ব্যক্তি এমন রয়েছে যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় একজনের সাথে একই মজলিসে থাকতে পারে না। সে হয়তো ঝগড়াটে, না হয় তার সাথে কোনো ব্যক্তির মতের অমিল হয়ে যায়, নতুবা তার সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়, তখন তারা আলাদা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক পুরুষের জন্য এবং প্রত্যেক স্ত্রীর জন্য একজন জোড়া বেঁধে দিয়েছেন। সেই জোড়া কখনো কখনো জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়, অধিকাংশ সময় বরং জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। এই ব্যাপারটা মানুষ হিসাবে যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে একজন মানুষ সে তার স্ত্রীর সাথে জীবনের শেষ পর্যন্ত পৌঁছে গেল, একই সাথে সংসার করলো, তাদের মত অমত সব মিলিয়ে তারা জীবনের পথ চলল, এই ব্যাপারটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কখনোই সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। তো এই যে সংসার, এই যে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক, বৈধ এই সম্পর্ক, এটা যদি একজন ব্যক্তি তার জীবনের শেষ পর্যন্ত সততার সাথে, ন্যায়পরায়ণতার সাথে যদি নিতে চায়, তাহলে উভয়ের মধ্যে কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সর্বপ্রথম, নারীর প্রতি পুরুষের যদি সম্মান না থাকে, স্ত্রীর প্রতি পুরুষের, তাহলে হয়তো সম্মানহীন জীবন সে খুব কষ্টে তার জীবনকে কাটিয়ে নিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা, তিনি গিয়ে অভিযোগ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে মারধর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসে ছিলেন, সবার সামনে তিনি বললেন যে আমাকে আমার স্বামী মারধর করে। তখন রাসূলুল্লাহ বললেন যে কেন মারধর করে? তো ওই ব্যক্তি উপস্থিত ছিলেন, তার স্বামী সেখানে উপস্থিত ছিলেন, বললেন যে তুমি তাকে কেন মারধর করো? তো রাসূলুল্লাহকে সে উত্তর দিল যে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে শুধু শুধু মারি না, সে অন্যায় করে সেজন্য আমি মারি। তো সে কি অন্যায় করে? বলে যে আমি যখন নামাজে দাঁড়াই তখন সে আমাকে শুধু বারবার নাম ধরে ডাকে। সে দেখছে যে আমি নামাজ পড়ছি, তারপরেও সে আমাকে বারবার নাম ধরে ডাকে। তখন রাসূলুল্লাহ বললেন যে তুমি তো এটা জেনে শুনি কেন অন্যায় করো? তো স্ত্রী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখে শুনেছি কোনো ব্যক্তি যখন নামাজ আদায় করে তখন তার যদি অজু ভেঙে যায় তাহলে সে অবশ্যই নামাজ ভেঙে দিবে এবং অজু করে আবার নামাজ পড়বে। কিন্তু যখন সে নামাজ পড়ে, আমি অধিকাংশ সময় দেখি যে সে নামাজ পড়ছে, নামাজের মাঝে আমি এমন আওয়াজ শুনছি যেটা দ্বারা আমি বুঝতে পারছি যে তার নামাজ নষ্ট হয়ে গেছে, তার অজু ভেঙে গেছে, তারপরেও তাকে ডাকতে ডাকতে সে আমার কথা শুনে না। তখন রাসূলুল্লাহ মুচকি হেসে দিয়ে বললেন যে সে তো তোমার জন্য কল্যাণই চায়, সে তোমার জন্য খারাপ চায় না, সে তোমার কল্যাণ চায় দেখে সে তোমাকে এই কাজটা করেছে। তো যখন আপনি আপনার স্ত্রীর সাথে একই সাথে সংসার করবেন, একই সাথে চলবেন, জীবনের পথ একসাথে চলবেন, তখন আপনাদের আমাদের প্রত্যেকের মধ্যে একটু 19-20 একটু এদিক সেদিক হয়ে যাবে। এই এদিক সেদিক হওয়াকে নিয়ে যদি কোনো ব্যক্তি অভিযোগ করে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, তালাকপ্রাপ্ত হয়ে যায়, একজন একজনকে তালাক দিয়ে দেয়, তখন তাদের জীবনে কখনোই কল্যাণ নেমে আসে না। বরং এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার মাধ্যমে সে নিজের জীবনকে যেমন দুর্বিষহ করে, তার স্ত্রীর জীবনকেও যেমন দুর্বিষহ করে, তার সন্তান সন্ততি তাদের জীবনকেও দুর্বিষহ করে এবং পরিবারকে পর্যন্ত সে কলঙ্কিত করে। যদি কোনো বিশেষ প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি তালাক দিতে চায় তাহলে তার জন্য তালাক দেওয়া বৈধ না। আমাদের দেশে, আমাদের দুনিয়াতে এমন অনেক সম্পর্ক আছে, এমন অনেক বৈবাহিক সম্পর্ক আছে যেগুলো খুব কষ্টে টিকে আছে, কোনো কারণ নেই। তাকে তার ভালো লাগে না, স্বামীকে স্ত্রীর ভালো লাগে না, স্ত্রীকে স্বামীর ভালো লাগে না, কোনো কারণ নেই, এমনি তালাক দিতে চায়। যেমন হাদিসে বর্ণিত আছে যে এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীকে তালাক দিতে চাই, এটার জন্য আমাকে কি করতে হবে? স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে তালাক, অর্থাৎ এটাতে আপনি আপনার ক্ষতিপূরণ ভরে, স্বামী যখন বিয়ে করেছিল, পুরুষ যখন বিয়ে করেছিল তখন মোহরের বিনিময়ে বিয়ে করেছিল। এখন স্ত্রী যদি তাকে মোহর নিয়ে সব কিছু ঠিকঠাক হওয়ার পর যদি তাকে আবার তালাক দিতে চায় তাহলে তো তাকেও কিছু খেসারত গুনতে হবে। তো রাসূলুল্লাহ বললেন, তুমি যদি তাকে তালাক দিতে চাও তাহলে তোমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে এই যে তোমার যে বাগান রয়েছে ওই বাগানটা তাকে দিয়ে দিতে হবে, এটার বিনিময়ে তুমি তার কাছ থেকে তালাক প্রাপ্ত হবে। তো ওই মহিলা রাজি হয়ে গিয়েছে। এখানে যখন রাসূলুল্লাহ তাকে প্রশ্ন করেছিলেন যে তুমি তাকে কেন তালাক দিতে চাও, তো তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তাকে ভালো লাগে না। কেন ভালো লাগে না? বললেন যে আমি দেখেছি আমার স্বামী, ওই মহিলা বলছে, আমি দেখেছি আমার স্বামী 2 জন পুরুষের সাথে একসাথে হেঁটে যাচ্ছিলেন। তো আমি পিছন থেকে যখন দেখলাম আমার মনে হলো যে ওই 2 জন পুরুষ আমার স্বামীর চেয়ে দেহের দিক থেকে উত্তম, হাঁটা চলায় তার চেয়ে উত্তম।
তখন আমার মনে হয়েছে যে তার কাছে আমি কেন থাকবো, সে তো অন্য দিক থেকে উত্তম না, অন্যদের চেয়ে উত্তম না, সেজন্য আমার তাকে আর সেদিন থেকে ভালো লাগে না। তো শেষ পর্যন্ত ওই মহিলা তাকে তালাক দিয়েছে। তালাক দেওয়ার কিছুদিন পর তার সাথে আরেক পুরুষের সাথে যখন বিয়ে হয়েছে, তখন সেখানে তার আর ভালো লাগে না। সে বুঝতে পেরেছে যে আমি রিফার সাথে ভালো ছিলাম, তার স্বামীর সাথে তিনি ভালো ছিলেন। এই ঘটনার পর আমরা বুঝতে পারি যে যদি আপনি কোনো কারণ ছাড়া এমনিতেই আপনার ভালো লাগে না, এটা যদি হয়ে থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনে কোনো দিনও কল্যাণ আসবে না। বৈবাহিক জীবন যেটা একবার ভেঙে যায়, সেটার মাধ্যমে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হয়, আশপাশের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগের পর যখন ওমর ইবনুল খাত্তাবের যোগ এসেছে, এক ব্যক্তি ওমর ইবনুল খাত্তাবের কাছে এসে অভিযোগ করলেন, বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। তো তালাক দেওয়ার জন্য যখন তিনি আসলেন, তো ওমর ইবনুল খাত্তাব তাকে ডেকে বললেন, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে চাও, কিন্তু কেন? বললেন যে আমার তাকে এখন আর ভালো লাগে না, তার সাথে আমার এখন আর বনাবনি হয় না, সে আমার সাথে কথায় কথায় ঝগড়া করে, তর্ক করে, এমন। তো ওমর ইবনুল খাত্তাব তাকে প্রশ্ন করলেন যে তোমার রান্নাবান্না করে কে, তোমার ছেলে সন্তানকে লালন পালন করে কে, সারাদিন তোমার ঘর বাড়ি সব কিছু গোছগাছ করে রাখে কে? তো তিনি বললেন যে হ্যাঁ, সেগুলো তো সে করে, এগুলো তো তার দায়িত্ব। তো ওমর ইবনুল খাত্তাব তাকে বুঝিয়ে বললেন যে এগুলো আসলে তার দায়িত্ব নয়, এগুলো হচ্ছে তোমার খাদেমের দায়িত্ব, যে তোমার ছেলে সন্তানকে সে রক্ষা করবে। দুধ পান করানো মায়ের দায়িত্ব, আদর যত্ন করা মায়ের দায়িত্ব, কিন্তু তোমার কাপড় চোপড় ধুয়ে দেয়া, তোমার ঘরের রান্নাবান্না করে দেয়া, তোমার সব কিছু গোছগাছ করে রাখা, এটা তো তার দায়িত্ব নয়। সে তো তোমার স্ত্রী, সে তো তোমার ঘরের বাদী নয়। সুতরাং তুমি যে তাকে তালাক দেওয়ার কথা তুলছ, তুমি একবার চিন্তা করে দেখো, সে যদি তোমার ঘরে না থাকে, তোমার এই ঘরকে কে সামলে দিবে? কথা বলার পর তিনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, আসলে আমি তো ভুল সিদ্ধান্ত নিতে চেয়েছি। আরও একবার এক ব্যক্তি যখন ওমর ইবনুল খাত্তাবের কাছে এসেছেন তালাক দিবেন এই ভেবে, তখন তিনি ওমর ইবনুল খাত্তাবের ঘরের কাছে এসেছেন। আসার পরে তিনি দেখলেন যে ওমর ইবনুল খাত্তাবের উপর তার স্ত্রী চিল্লাচিল্লি করছে, চিৎকার করে কথা বলছে যে আপনি আমাকে এতদিন এই জিনিসটা আপনি আমাকে এইভাবে আপনি অভিযোগ করছে। মানে বলে না যে স্ত্রী স্বামীর সাথে জোরে কথা বলে, অনেক সময় বলার প্রয়োজন হলে স্বামী স্ত্রীর সম্পর্কে, যে এমন না যে উনি আমিরুল মুমিনিন, তুমি খলিফাতুল মুসলিমিন, ওনার উপর কথা বলা যাবে না, ব্যাপারটা এমন নয়। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন কোরআনের আয়াত নাজিল হয়েছিল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যখন ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন দীর্ঘ 40 দিন পর, তখন তিনি বললেন যে ইন কুনতি আলমামতি বিযামবিন ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাই। রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকাকে বললেন যে তুমি যদি কোনো পাপ করে থাকো, তাহলে তুমি বলো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। আয়েশা সিদ্দিকা মাথা তুলে বললেন, হাত্তা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও? লোকজন আমার সম্পর্কে কি বলছে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ তারা তো পর। আপনিও আমার সম্পর্কে এই কথা জানতে চান? ইনকুন্তি আলমামতে বিদাম্বিন, যদি আমি কোনো পাপ করি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব? তার মানে আপনিও আমাকে বিশ্বাস করলেন না। ব্যাস এ কথা বলার পর উনি খেতা মুড়ি দিয়ে অপর দিকে ফিরে গেলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা নূরের শুরুর 9 আয়াতগুলো নাজিল করলেন। সেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারাআত সম্পর্কে, যে তিনি নির্দোষ ছিলেন, এ সম্পর্কে বলেছেন। তো যখন আয়াত নাজিল হয়েছে, তখন আবু বকর সিদ্দিক আয়েশা সিদ্দিকাকে বললেন, কুমি ওয়াসাল্লিমি আলা রাসূলিল্লাহ, তুমি দাঁড়াও, আল্লাহ রসুলকে সালাম করো। তো আয়েশা সিদ্দিকা বললেন, কেন আমি আল্লাহ রসুলকে সালাম করব? ইন্নামা আহমাদু রাব্বি, আমি তো আমার রবের প্রশংসা করব, কারণ আমাকে তো তিনিও আমাকে অবিশ্বাস করেছেন, আমি তো আল্লাহর প্রশংসা করব। ইন্নামা আহমাদু রাব্বি, এখানে ব্যাপার এমন নয় যে তিনি রাসূল তার উপর এভাবে কথা বলেছেন, না, এখানে মুআমেলা হচ্ছে স্বামী স্ত্রীর। যখন মুআমেলা স্বামী স্ত্রীর হবে, তখন ব্যাপারটা এমন হতে পারে যে কখনো জোরে আওয়াজে কথা হবে, কখনো আস্তে আওয়াজে কথা হবে, কখনো ভালোবাসা হবে, কখনো অভিমান হবে, এক এক সময় এক এক রকম হবে। তো ওই ব্যক্তি এসেছে ওমর ইবনুল খাত্তাবের কাছে এই ব্যাপারে, যে তার স্ত্রীকে সে তালাক দিতে চায়। তখন সে দেখলো যে ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী আমিরুল মুমিনিন, তার উপর তার স্ত্রী কথা বলছে, তাকে চেঁচামেচি করে কথা বলছে, কিন্তু তিনি কোনো কথাই বলছেন না। তো সে চিন্তা করলো, আমি কার কাছে পরামর্শের জন্য আসলাম? সে নিজেই তো তার স্ত্রী কর্তৃক নির্যাতিত। আসলে পুরুষ মানুষ কখনো স্ত্রী কর্তৃক নির্যাতিত হয় না, যদি পুরুষ মানুষ সত্যিকারই পুরুষ মানুষ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের চেয়ে শক্তিশালী। এই যে নারীদের চেয়ে শক্তিশালী, এই কথাটা আমরা মনে করি, আসলে শক্তিশালী মনে করাটা আসলে ভুল। নারীরা পুরুষের চেয়ে অনেকাংশে বেশি শক্তিশালী। আপনি ধৈর্যের কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এক্সট্রা ডেকে বলে নেই যে আইয়ুহার রাজুল, বা হে অমুক নবী, হে অমুক রাসূল, এভাবে আলাদা আলাদা করে ডেকে বলে নেই যে তুমি ধৈর্য ধরো, তুমি ইবাদত করো, তুমি দুঃখিত হও না, এভাবে বলে নাই।
পরিস্থিতি এমন আসে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নারীদের ব্যাপারে এমন বলেছেন, ভরসা দিয়েছেন, ধৈর্যের কথা বলেছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছিলেন, আমরা সবাই ঘটনা জানি যে ফেরাউন চেয়েছে সকল বালককে হত্যা করে ফেলবে, নবজাতককে হত্যা করে ফেলবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বলেছেন যে তুমি তোমার সন্তানকে নদীতে নিক্ষেপ করো, দরিয়ায় নিক্ষেপ করো। যদি তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করো তাহলে অবশ্যই আমি তোমাকে আবার ফিরিয়ে দিব। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। দুটো ব্যাপার এখানে, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তুমি দুঃখিত হইও না এবং তুমি ভয় পেও না। আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে ডেকে বলছেন লা তাখাফি ওয়ালা তাহজানি। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যারা স্বামী হবে, যারা সন্তান হবে, যারা ভাই হবে, তারা কখনো স্বামী তার স্ত্রীকে দুঃখ দিয়ে কথা বলতে পারবে না, সন্তান কখনো তার মাকে দুঃখ দিয়ে কথা বলতে পারবে না, বাবা কখনো তার কন্যাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কথা বলতে পারবে না। তাদের এটা সহ্য হয় না, এই জিনিস তাদের সহ্য হয় না। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না রাদ্দুহু ইলাইক, তুমি ধৈর্য ধরো, আমি তোমার কাছে তোমার সন্তানকে আবার ফিরিয়ে দিব। আমরা ঘটনা সবাই জানি কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে মার কাছে তাকে আবার ফিরিয়ে দিয়েছেন। এমনভাবে ফিরিয়ে দিয়েছেন যেখানে এই কথা ছিল যে ফেরাউনের সৈন্যরা সন্তানদেরকে হত্যা করবে, সেখানে ফেরাউনের সৈন্যরা ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে পাহারার জন্য যে এটা বাদশার পক্ষ থেকে দেয়া সন্তান, এটার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বিহামদি। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়মকে বলেছেন যে আপনি দুঃখিত হবেন না। যখন এই ব্যাপারটা এসেছে যে তিনি সন্তান প্রসব করবেন পিতা ছাড়া, এই মুহূর্তে তিনি তো দুঃখী, কষ্টে আছেন, চিন্তা করছেন যে মানুষ আমাকে কি বলবে, আমি পিতাহীন এই সন্তানকে কি পরিচয় দিব মানুষের সামনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন তুমি দুঃখিত হও না। তুমি যদি দুঃখিত হও তাহলে তো আল্লাহর উপর যে ভরসা রয়েছে সেটা কমে আসবে। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন তার মান রেখেছেন। কি করেছেন? যে ছোট শিশু, কোলের শিশু, সে কথা বলেছে। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে তুমি অবশ্যই নারীদেরকে কষ্ট দিবে না। এই যে ইঙ্গিত, এই যে ইশারা আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, এটা আমার আপনার জন্য শিক্ষা। আপনি চাইলে আপনার সন্তানকে, আপনি চাইলে আপনার কন্যা সন্তানকে চোখ গরম করে কথা বলবেন এটার জন্য যে সে মেয়ে, সে কি করবে, সে তো আমার কোনো কাজে আসবে না, তাকে বিয়ে দিয়ে দিলে চলে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আপনি এভাবে তার সাথে আচরণ করতে পারবেন না। আপনার মায়ের সাথে আস্তাগফিরুল্লাহ আপনি উঁচু আওয়াজে কথা বলতে পারবেন না, চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না। আপনার স্ত্রীর সাথে আপনি অপমানসূচক কথা বলতে পারবেন না। সে তার কথা বলে যাবে, কিন্তু আপনি তার চেয়ে ধৈর্যশীল হতে হবে সর্বাবস্থায়। তবে নারীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম দিয়ে দিয়েছেন যে নারীরাও শরীয়ত সম্মতভাবে তাদেরকে এমন হতে হবে, তাদেরকে এমন হতে হবে। পুরুষ মানুষ সাধারণত 2-3 রকমের মহিলা আছে তাদেরকে পছন্দ করে না। এক নাম্বার হচ্ছে মুসাইতিরা, যারা পুরুষের উপর অর্থাৎ স্বামীর উপর প্রভাব বিস্তার করতে চায়। এই ধরনের নারী পুরুষরা পছন্দ করে না। যে আমার কথা শুনতে হবে, আমার বাপের বাড়ির সব নিয়মকানুন মেনে চলতে হবে, তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে, আমার ভাইকে সবচেয়ে বেশি আদর যত্ন করতে হবে, তোমার ভাইদের চেয়ে আমার পরিবারের কথা বেশি খবর রাখতে হবে, আমার কুলের আত্মীয় স্বজনদের সাথে তোমার ভালো সম্পর্ক রাখতে হবে, তাদের বেলায় তুমি 100 করতে। এই যে আচরণগুলা এবং এগুলাতে তাকে বাধ্য করা, এই ব্যাপারগুলো পৃথিবীর কোনো পুরুষই পছন্দ করে না। যখন তাকে আপনি ভালোবাসা দিয়ে পূর্ণ করবেন, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসায় পরিপূর্ণ করে তখন স্বামী নিজে থেকেই এটা করবে। ঠিক অনুরূপভাবে উল্টা দিক থেকে কোনো স্বামী কোনো স্ত্রীর উপর এমনভাবে সাইতারাত ফেলাতে পারবে না, এমনভাবে প্রভাব বিস্তার করতে পারবে না যে মনে হবে তার স্ত্রী নয় বরং তার বাদী, এমন করতে পারবে না। উল্টা দিকে যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা, সে যদি অনেক বেশি সন্দেহের শিকার হয়, যে তার স্বামী তাকে সারাদিন সন্দেহ করে, সব সময় শুধু বলে যে তুমি মোবাইলে কি করো সারাক্ষণ, তুমি অমুকের সাথে কোনো কথা বলো কি না, তুমি এই জাতীয় আচরণগুলা, এগুলো স্ত্রীর সাথে করা যাবে না। আপনি আপনার স্ত্রীকে যদি খাবারের কষ্ট দেন এবং সে দেখে আপনি আসলে অনেক কষ্টে আছেন, তাহলে সে মেনে নেবে যে আমার কপাল, আমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, তাহলে আমি কি করব। সে কিন্তু মেনে নেবে। আপনি যদি তাকে কখনো কখনো তার অনেক বড় ইচ্ছা আকাঙ্ক্ষা, ঘুরতে নিয়ে যাওয়া, কখনো কখনো রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, কোনো ভালো, এই ধরনের আকাঙ্ক্ষাগুলো যদি আপনি পূরণ করতে না পারেন ব্যস্ততার কারণে, পয়সা আছে আপনার কিন্তু ব্যস্ততার কারণে আপনি করতে পারেন না, সে হয়তো মেনে নেবে, ভাববে যে ঠিক আছে আল্লাহ যদি তৌফিক দিয়ে কখনো যাব, তার তো সময় নেই এখন, সে এটা মেনে নেবে। আরও আপনার জীবনের সব সমস্যা সে মেনে নেবে, কিন্তু সে কখনো আপনার পক্ষ থেকে অপমান মেনে নেবে না।
আপনি যদি তাকে সবার সামনে অপমান করেন, আপনি আপনার স্ত্রীকে শাসন করতে পারবেন, এটা শরীয়তসম্মত। আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন, এটাতে কোনো বাধা নেই। বর্ণিত আছে যে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। তো এমন সময় সফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী মসজিদে ঢুকে রাসূলুল্লাহকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না সফওয়ান ইয়াদরিবুনি ইযা সাল্লাইত, ইন্না সফওয়ান ইয়াদরিবুনি ইযা সাল্লাইত ওয়া ইউফাত্তিরুনি আও ইউফতিরুনি ইযা সুমত। এই সফওয়ান ইবনে মুআত্তাল, সে ব্যক্তি, তার স্বামী, সে আমাকে নামাজ যখন পড়ি তখন আমাকে মারধর করে, যখন আমি নামাজ পড়ি তখন নামাজের মধ্যে আমাকে মারধর করে, আবার যখন আমি রোজা রাখি তখন রোজা রাখা অবস্থায় সে আমাকে রোজা ভাঙতে বাধ্য করে। এ কথা শুনলে তো সবার কাছে মনে হবে এ কেমন সাহাবী, এ কেমন ব্যক্তি, সে স্ত্রীকে নামাজের মধ্যে মারে, রোজা রাখলে সেটা ভাঙার জন্য বাধ্য করে। আর কি করে সে, লা ইউসাল্লি সালাতাল ফাজরি ইল্লা বা'দা তুলুইল ফাজরি, সে ফজরের নামাজ পড়ে যতক্ষণ, বা'দা তুলুইশ শামসি, যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে না যায় এরপরে গিয়ে সে ফজরের নামাজ পড়ে, অর্থাৎ ফজর যে সময় পড়ার কথা সে সময় সে ফজরের নামাজ পড়ে না। এই তিনটি অভিযোগ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি করেছেন, তো রাসূলুল্লাহ সফওয়ান তাকে জিজ্ঞেস করলেন, উপস্থিত ছিলেন, বললেন তুমি তাকে কেন মারো? তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে শুধু শুধু মারি না, তার অন্যায়ের কারণে মারি। সে কি অন্যায় করে? সে নামাজ পড়ে দুই সূরা দিয়ে, অর্থাৎ যেখানে তার নামাজ পড়ার কথা এক সূরা দিয়ে, সেখানে সে নামাজ পড়ে 2 সূরা দিয়ে। যেমন জোহরের নামাজ শুরু করলে সে দেখা যায় যে লম্বা সূরা পড়ে, তো এদিকে তার ছেলে সন্তান কান্নাকাটি করে, এদিকে আমি বাহির থেকে আসি আমার খিদা লাগে, এদিকে আবার তার কন্যা সন্তান, তার ঘরের আরও অন্যান্য কাজ সব এভাবে সেভাবে পড়ে থাকে। তো যেখানে সে সূরা অল্প দিয়ে নামাজ পড়তে পারে সেখানে সে দীর্ঘ সূরা দিয়ে নামাজ পড়ে। তো তখন তো আমার বিরক্তি চলে আসে, আমি অল্প সময়ের জন্য বাসায় আসি, যখন আমি এসে দেখি যে সে ইবাদত করতেছে, সে নফল নামাজ লম্বা সূরা দিয়ে পড়তেছে, তো তখন আমার কাছে বিরক্তি লাগে। তখন আচ্ছা, দ্বিতীয়, তুমি তাকে রোজার ক্ষেত্রে, রোজা যখন সে রাখে তাহলে রোজা ভাঙতে কেন বাধ্য করো? তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাজুলুন শাআবুন, আমি হচ্ছে একজন যুবক মানুষ, আমি যখনই তার কাছে আসি, যেদিনই আমি বাহির থেকে আসি সে বলে যে আমি তো রোজাদার, তুমি আমার কাছে কিনে এসো না। যেদিনই আমি আসি সেদিনই সে বলে যে তুমি আমার কাছে কিনে এসো না। ফরজ রোজা নয়, নফল রোজা। যেদিনই আমি আসি সে বলে আমি তো রোজাদার। তো এই পরিস্থিতিতে আমি তাকে রোজা ভাঙতে বাধ্য করি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো স্ত্রী তার স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখতে পারবে না। কারণ পুরুষ মানুষ সে হচ্ছে, আপনি সাধারণ কোনো ব্যাপারে যদি তাকে আঘাত করেন, আপনি আপনার ইবাদতের দোহাই দেন, অথবা আপনি তাকে বড় কোনো কাজের দোহাই দেন, যে দোহাই দেন, যখন আপনি তাকে 1 বার 2 বার 3 বার বিরক্ত করবেন তখন সে যেন আপনার মুখ থেকে, আপনার পথ থেকে যেন বিমুখ না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন যে কোনো নারী যেন, স্ত্রী যেন তার স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা পর্যন্ত না রাখে। তো এই যে নারী, সে নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি নিতে হবে। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অভিযোগ করেছিলেন যে সে নামাজের মধ্যে আমাকে মারে, তখন রাসূল বলেছেন মহিলা যেন ঘরে থাকা অবস্থায় সে যেন প্রয়োজন ব্যতীত দীর্ঘ সময় পর্যন্ত নামাজ না পড়ে, নফল নামাজ দীর্ঘ সময়। স্বামীর প্রয়োজন আছে, যে জানে যে মাগরিবের নামাজ পরে আমার স্বামী বাসায় আসার পর তিনি কিছু খাওয়া দাওয়া করেন, নাস্তা করেন। এখন 1 ঘন্টা আপনি বসে বসে নামাজ পড়লেন, এরপর তিনি আসলেন, এদিক এদিক ছোটাছুটি করলেন, নিজে তো কিছু করলেন না, ছোটাছুটি করলেন, কিছুক্ষণ পর বের হয়ে চলে গেলেন, 1 দিন 2 দিন 3 দিন, এরপর দেখা যাবে উনি বাসায় আসবেন না, এরপর বাজে আড্ডায় পড়ে যাবেন, এরপর আরও অনেক কিছু হয়ে যেতে পারে। সুতরাং একটা সময় আসবে যখন আপনি বুঝবেন আসলে তো সে বাইরের আড্ডায় পড়েছে আমারই কারণে, আমার এই ইবাদতের কারণে। এখানে আমাকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা রাখার ব্যাপারে অনুমতির কথা বলেছেন এবং দীর্ঘ নামাজ থেকে নিষেধ করেছেন স্বামীর উপস্থিতিতে অথবা স্বামীর প্রয়োজন থাকা অবস্থায়, সেটা একমাত্র এই জন্য যে স্বামীর সেবা করা এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বিহামদি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক ভালোবাসতেন এবং পরিবারের প্রত্যেক কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহায়তা করতেন, ভালোবাসা ছিল তাদের মধ্যে। তো যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে স্ত্রীকে অপমান যদি আপনি করেন তাহলে স্ত্রী আপনার সাথে কখনোই ঘর বাঁধবে না, থাকতে পারবে না। সে আপনার খাবার দাবার সেটার কষ্ট থাকলে, আপনার থাকার কষ্ট থাকলে, আপনার যাবতীয় সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে সে আপনাকে মেনে নিবে, কিন্তু আপনি যদি তাকে অপমান করেন তাহলে সেটা সে মেনে নিবে না। আর আপনি যদি আপনার স্ত্রীকে কোনো কারণে শাসন করতে হয়, কিছু বলতে হয়, তার সাথে যদি আপনার কোনো ঝগড়া মোয়ামেলা, জোরে আওয়াজে কথা, চেঁচামেচি, চিৎকার এগুলো যদি করতে হয় তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তার ইজ্জত,
যেন খালাল না হয়, তার ইজ্জতের ক্ষেত্রে যেন কমতি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ইত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। ফাইন্নাকুম আখাযতুহুন্না, কেননা তোমরা তাদেরকে নিয়েছ বিআমানিল্লাহ। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা তাদেরকে নিয়েছ আল্লাহর নিরাপত্তায়। আমরা মানুষ যখন বিবাহ করে তখন ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, যখন বিবাহ করে তখন উপস্থিত সবাইকে সাক্ষী রেখে বলে না যে আমি উপস্থিত সবাইকে সাক্ষী রেখে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে এবং রাসূলুল্লাহর তরিকার উপর এই বিবাহকে কবুল করলাম। এভাবে আমরা এই কথাগুলো বলি না। তো আমরা ওই নারীকে, ওই স্ত্রীকে বিবাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা দিয়ে, সাক্ষী রেখে, উপস্থিত মুসলমানদের সাক্ষী রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তা সত্ত্বেও বিবাহ করার পর আমি যদি তাকে মানুষের সামনে অপমান করি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা থেকে আমাকে নিষেধ করছেন যে এটা করা যাবে না। যখন আমার সন্তান ঘরে থাকে তখন যদি আমার স্ত্রীকে আমি ঝাড়ি দিয়ে, চিৎকার করে, চেঁচিয়ে মেচিয়ে, অপমান করে কোনো কথা বলি, তাহলে আমার সন্তানের মনে একটা মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা যেটা, সেটার মধ্যে খলল আসতে পারে। আমার ঘরের খাদেমা, আমার ঘরের কাজের মহিলা, সে যদি ঘরে থাকে, আমার যদি স্ত্রীর সাথে কিছু বলতে হয় তাহলে দরজা বন্ধ করে আমি আমার ঘরের ভিতরেই বলবো। এমন নয় যে ওই মহিলা, কাজের মহিলার সামনে আমি যা খুশি তা বলে দিলাম, এরপর ওই মহিলাও আরেকজনের ঘরে গিয়ে বলবে যে উনি তো ওর স্ত্রীর সাথে এভাবে আচরণ করে। তখন তার যে সম্মান প্রতিবেশীর কাছে, তার যে সম্মান তার ঘরের অন্যান্য কর্মচারীদের কাছে, সেটা কমে আসবে। সুতরাং এটা যেন না হয় যে আমি আমার স্ত্রীকে মূল্যায়নই করলাম না, আমি আমার স্ত্রীকে কোনোভাবেই তাকে সম্মান দিতে পারলাম না, এটা যেন আমাদের থেকে কখনোই না হয়। আর নারী, তারা হচ্ছে স্বভাবজাত কোমল। আপনি যদি নারীর কোমলতা বুঝতে না পারেন তাহলে আপনি স্ত্রীর প্রকৃত স্বামী হতে পারবেন না। রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে যখন রেখে গিয়েছিলেন, মক্কায় যখন রেখে গিয়েছিলেন, কিছুদিন পর তিনি আবার ফিরে এসেছেন তার সন্তানকে দেখার জন্য। সন্তানকে যখন তিনি দেখার জন্য এসেছেন, তিনি দরজা টোকা দেওয়ার পর দেখলেন যে একজন মহিলা বের হয়ে এসেছে। জিজ্ঞেস করলো যে ইসমাইল অর্থাৎ আপনার স্বামী, তিনি কোথায়? পুত্রবধূ, একজন আরেকজনকে চেনে না। তো বলছে আপনার স্বামী কোথায়? বলছে যে তিনি তো বাহিরে চলে গিয়েছেন, কাজে গিয়েছেন। তো বললেন যে কাইফা আইশুকুম, তোমাদের জীবন যাপন তোমাদের কেমন চলছে? তো তিনি বলছেন ওয়াল্লাহি আশারুল আইশ, মানে একদম মন্দ, ভালো না, পানি আর খেজুর দিয়ে আমাদের দিন কাল কাটাতে হয়, এসব কথাবার্তা বলছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন সে জানে না যে আমি তার শ্বশুর। তা সত্ত্বেও একটা অপরিচিত মানুষ যখন প্রশ্ন করেছে যে এটা কেমন মানুষ, কেমন চলছে আপনাদের, তখন সে যা খুশি বলা শুরু করে দিয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে সে যখন আসবে তাকে বলবে যে গাইয়ির আতাবাতা দারিক আও গাইয়ির আতাবাতা বাবিক, দুইটা যে কোনো একটা, যে যখন সে ফিরে আসবে তাকে বলবে যে একটা লোক এসেছিল দেখতে এমন, তিনি যাওয়ার সময় এই কথা বলে গিয়েছেন যে তুমি তোমার ঘরের দরজার চৌখাট পরিবর্তন করে ফেলবে, ঘরের দরজার চৌখাট পরিবর্তন করে ফেলবে, এ কথা বলে তিনি চলে গেলেন। যখন ইসমাইল আলাইহিস সালাম তিনি আসলেন, ফিরে আসার পর তিনি বললেন যে কেউ কি এসেছিল বা আজকে কি অবস্থা, সব কিছু ঠিকঠাক চলেছে কিনা। তো এই কথা বলার পর তিনি বললেন, স্ত্রী বললেন যে আজকে তো একটা বৃদ্ধ লোক এসেছিল, তিনি এসে আমার সাথে আপনার কথা জিজ্ঞেস করেছে, দেখতে এমন। তো যখন আমাকে প্রশ্ন করেছেন জীবনযাপন কেমন চলছে, তখন আমি এগুলো বলেছি। আর গাইয়ের আতাবাতা বাবিক এই কথা বলে গিয়েছে। তখন তিনি বললেন যে আমার বাবা ছিলেন তিনি, এবং তিনি যাওয়ার সময় বলে গিয়েছেন আমি যেন তোমাকে তালাক দিয়ে দেই। এরপর ইসমাইল আলাইহিস সালাম তার বাবার আদেশ অনুযায়ী তালাক দিয়ে দিলেন। এরপর আরেকটা বিবাহ করলেন। অনেক দিন পর যখন তিনি আবার আসলেন, আসার পর আবার দরজায় টোকা দিয়ে যখন জানতে চাইলেন ইসমাইল বা আপনার ঘরওয়ালা কোথায়, রব্বুল বাইত কোথায়, তখন তিনি বললেন যে তিনি তো বাইরে কাজে গিয়েছেন। তো তখন বললেন যে আপনার কাইফা আইশুকুম, তোমাদের জীবনযাপন কেমন চলছে? তখন তিনি বললেন, স্ত্রী বললেন যে আমাদের জীবনযাপন আলহামদুলিল্লাহ ভালো চলছে, কত মানুষ পানি পায় না, আমরা পানি আর খেজুর দিয়ে চলছি আলহামদুলিল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার স্বামী যখন ঘরে আসবে তখন তুমি বলবে সাব্বিত আতাবাতা দারিক, তুমি তোমার ঘরের চৌখাটকে মজবুত করে রাখবে, অর্থাৎ এটাকে তুমি স্থির রাখবে। তোমার স্ত্রী অনেক ভালো। সুতরাং স্ত্রী লোক যারা, তারা কোনোভাবেই অনেক বেশি অভিযোগকারী হতে পারবে না। শুধু অভিযোগ, তুমি এটা করতে পারো নাই, অমুক এটা করেছে, তুমি ভালো একটা চাকরি নিতে পারলা না, এত পড়ালেখা করলা, দেখো অমুক অল্প পয়সা, অল্প পড়ালেখা করে আজকে কত ভালো চাকরি করতেছে, সরকারি চাকরি নিয়েছে, তুমি ব্যবসাও করতে পারলা না, তোমার বাবার কত সম্পত্তি। সারাক্ষণ এমন অবস্থা যে পুরুষ ওই ব্যক্তি এখন ঘরে যেতে ভয় লাগে তার, যে ঘরে গেলেই শুরু হয়ে যায়
আপনি অল্প সময়, মহিলাদের ঘরের কাজগুলো অনেক কঠিন। আপনি একজন পুরুষ সারাদিন কাজ করে দুনিয়া সবার ব্যস্ততাকে আপনি নিজে পূরণ করে, সবার প্রয়োজনকে আপনি বিনিময়ে পূরণ করে, চাকরি বাকরি করে আপনি আপনার কাজ করে যখন ঘরে আসেন, আপনার কাছে মনে হয় তুমি সারাদিন তো বাসায় থাকো, তুমি তারপরেও এই কাজটা ঠিকমতো করতে পারো না। এটা আসলে আপনার কাছে মনে হয়, কিন্তু যখন আপনাকে বলা হয় যে আপনি আপনার ছেলেটাকে একটু সামলান, আমি এই কাজটা করে নিই, আপনি 2 মিনিটও রাখতে পারেন না, কারণ আপনি তো ফোনে 2 মিনিট আপনি রাখতে পারেন। এরপর যখন আপনি ফোন রেখে তাকে রাখতে যান, তখন আপনার মনে হয় যে আরে এত দুষ্টামি কেমনে করে এই ছেলে, একে তো রাখা সম্ভবই না। কিছুদিন আগে এক লোক, মানে একজন অভিভাবক আমার কাছে অভিযোগ করছেন যে মনে হয় এইখানের হুজুর সে ভালো মতো খেয়াল রাখে না ছেলেদের দিকে। তা আমি বললাম যে কে বলেছে? বলে যে হ্যাঁ, আমার মনে হয় পোলাপানি এদিক সেদিক বাইর হয়ে যেতে চায়, গ্রিলের মধ্যে দিয়ে লটকালটকি করে, দুষ্টামি করে। তো আমি বললাম যে আপনার এক নাতি, সে একজনকে আপনার সামলাতে যদি এত কষ্ট হয়, এখানে 30টা ছেলে আছে, সবগুলো ছেলের বয়স হচ্ছে 4 বছর 5 বছর, তাকে মারাও যাবে না এবং তাকে বেশি আদর করলে সে আরও উল্টাপাল্টা করবে, তখন তাকে শাসন এবং মারা বুঝানো এটার মধ্য দিয়ে রাখতে হবে। তো এই পরিস্থিতিতে এক ব্যক্তি এই 20টা 25টা ছেলেকে কি করবে, কিভাবে রাখবে? এখন আপনার সন্তানকে আপনি যে মক্তবে পাঠাচ্ছেন, শুধু এই জন্যই পাঠাচ্ছেন সেই জন্য বুঝতে পারে যে মক্তব, কোরআন শেখা, এটাতে যেতে হয়, সকালে অথবা বিকেলে সময়ে যেতে হয় এবং সময়ে আসতে হয়। এটা আপনি পড়ানোর জন্য পাঠাচ্ছেন না, অভ্যাসের জন্য পাঠাচ্ছেন। তো একটা সন্তানকে লালন পালন করা, একটা সন্তানকে দেখে শুনে রাখা, সেটা আসলেই অনেক কঠিন। আপনি চিন্তা করে দেখেন, আপনাকে আপনার সন্তানকে রাখতে দেওয়া হয়েছে, তার বয়স 2 বছর বয়স। তো আপনি চিন্তা করেছেন দরজা আটকে দিয়েছে, সে আর বাইরে যেতে পারবে না, কিন্তু আপনি তো আপনার সন্তানকে শুধুমাত্র অনিরাপদ অবস্থায় একটা রুমের মধ্যে রেখে দিতে পারবেন না। সে দেখবেন একটু পরে কারেন্টের লাইনের মধ্যে হাত দিচ্ছে, কিছুক্ষণ পরে বাথরুমের দরজা খুলে ট্যাপটা খুলে দিছে, একটু পরে আপনি দেখতেছেন যে বাথরুম ভিতর থেকে সে লক লাগাই দিছে। তখন আপনি কি করবেন? এইগুলো যে আপনি খেয়াল রাখতে হয়, এটা সারাদিন আপনার স্ত্রী কিন্তু খেয়াল রাখে। এমন নয় যে সে সারাদিন এভাবে বসে ঘুরে ফিরে কাটাচ্ছে, এমন নয়, সেও কিন্তু আপনার মতো এমন খেয়াল রাখে। সুতরাং স্ত্রীর প্রতি স্বামীর যেমন কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীরও তেমন কর্তব্য রয়েছে। আমাদের প্রত্যেকে এটা একবার যদি আমরা চিন্তা করি যে একজন মানুষের সাথে আপনি 1 ঘন্টা, আধ ঘন্টা, 2 ঘন্টা আপনি কাটাতে পারেন না, আপনার সাথে মতের অমিল হয়ে যায়, আপনার সাথে ঝগড়া শুরু হয়ে যায়, আপনি একটা বক্তব্য পেশ করলেন, বিপরীত পক্ষে আপনার বন্ধু, আপনার সাথী, আপনার কলিগ, সে আরেকটা মত পেশ করলো, এরপরে আপনাদের মধ্যে কিছুদিনের মধ্যে বিচ্ছেদ, দূরত্ব, এবং আপনি তার থেকে সে পথে যে পথে সে হাঁটে আপনি ওই পথে না হেঁটে অন্য পথে হেঁটে যান। কিন্তু আপনার স্ত্রী, সে আপনার এত কিছু মেনে নিয়ে আপনার সাথে এক জীবন চলার জন্য, এক জীবন চলার পর নিয়ে আপনার জীবনে এসেছে। সুতরাং আপনি তার সাথে কখনো অপমানমূলক আচরণ করতে পারবেন না এবং আপনি কিছুতেই তাকে মানুষের সামনে ছোট করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার মধ্যে নারীর আলোচনা করেছেন, যে নারীদেরকে সম্মানের কথা বলেছেন এবং বলেছেন যে তাদের যে রিজিকের ব্যবস্থা, ওয়ালাহুন্না আলাইকুম, তাদের জন্য তোমাদের উপর রিজকুহুন্না বিল মারুফ, তাদের জন্য তোমাদের উপর রিজিকের দায়িত্ব রয়েছে, তোমাদের উপর তাদের রিজিকের ব্যবস্থা, অর্থাৎ স্ত্রীদের রিজিকের ব্যবস্থা স্বামীর উপর রয়েছে। আপনি তাকে রিজিকের ব্যবস্থা করে দেয়া, তার জন্য রুজি রোজগার কামাই করে তাকে ঘরে এনে দেয়া, এটা আপনার দায়িত্ব। তাকে নিরাপত্তা দেয়া, এটা আপনার দায়িত্ব। নিরাপত্তার মানে এটা নয় যে আপনি তাকে একটা প্রাসাদ বানিয়ে দিবেন। নিরাপত্তার মানে এটা যে আপনার গোড়ে ঘরের মধ্যে যদি আপনার 4 ভাই থাকে, ওই 4 ভাইয়ের যদি 4টা পরিবার হয়, আপনি পর্দার ব্যাপারে সে যদি বলে যে আমি পর্দা করে চলতে চাই, তাহলে আপনি তাকে তার মতো করে ব্যবস্থা করে দিতে হবে। এটা হচ্ছে তার জন্য নিরাপত্তা। এবং সে যদি বলে যে আমার ঘরে আপনি না থাকা অবস্থায় কোনো মেহমান আসলে আমি তাকে ঢুকতে দিব না, প্রবেশ করতে দিব না, আপনি তার কথা শুনতে হবে। ঠিক অনুরূপভাবে বিপরীত দিকে যদি স্বামী তার স্ত্রীর কাছে চায় যে আমি পছন্দ করি না যে আমাদের ঘরে ওই পুরুষ আসুক, এবং বরং এটাও পছন্দ করি না যে ওই মহিলা আসুক, তাহলে সে আসতে পারবে না। এবং স্ত্রীর কর্তব্য হচ্ছে ওই মহিলাকে এই ঘরে জায়গা না দেয়া। কী জন্য? কারণ স্বামীর কাছে মনে হয় আমার স্ত্রীর মাঝে এবং আমার মাঝে ভালোবাসা ছিল, কিন্তু এখন ঝগড়াঝাটি হয় এবং সে বেশি বেশি আবদার করে, এখন সে খোঁটা দিয়ে কথা বলে, এখন সে এই ধরনের কথাবার্তা যদি এমন মনে হয়, তখন স্বামী যদি বলে ওই মহিলা যেন আমার বাসায় কখনো না আসে, তাহলে স্ত্রীর কর্তব্য হচ্ছে সে আসার পর বলে দেয়া আমার স্বামীর নিষেধ তোমার আমার ঘরে প্রবেশ করা, এটা স্ত্রীর কর্তব্য। ঠিক অনুরূপভাবে যখন বিয়ে শাদী হয়, তখন স্ত্রীদের কর্তব্য এবং স্বামীদেরও এটা ফরজ যে আপনি আপনার স্ত্রীকে তার অতীতের কোনো গুনাহ সম্পর্কে, কোনো পাপ সম্পর্কে, কোনো সম্পর্ক সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে তোমরা লা তুআইয়ারান্না বিযুনুবিল জাহিলিয়া, তোমরা কখনো কাউকে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী পরস্পরকে, তোমরা কখনো পরস্পরকে জাহিলিয়াতের অর্থাৎ অতীতের গুনাহ সম্পর্কে একজনকে দোষী করবে না।
এবং এই সম্পর্কে নিষেধ করার পাশাপাশি এটাও বলেছেন যে আপনাকে যখন প্রশ্ন করা হবে যে তুমি কি পূর্ববর্তী সময়ে কোনো সম্পর্কে ছিলা, স্বামী চিন্তা করলো যে আমি তো জীবনে অনেক প্রেম করেছি, অনেক নারীর সাথে আমার কথাবার্তা হতো, আমার মেসেঞ্জারে চ্যাট হতো, তো বললে কি হবে? তো আপনি তাকে বললেন যে হ্যাঁ, আমার এক সময় এটা যখন আমি ক্লাস 10-এ ছিলাম, যখন আমি কলেজ ভার্সিটিতে ছিলাম তখন এমন ছিল, আপনি বলে দিলেন। এবং সে বলল যে না না না, ঠিক আছে, এটা অতীতে হয়, আমি মেনে নিয়েছি। কিন্তু আপনি জানেন না যে এটা নারী। এই ব্যক্তি তার জীবনে সব কিছু মেনে নেওয়া সত্ত্বেও এটা মেনে নিতে পারবে না যে আমার স্বামীর অধিকার অন্য কেউ সেখানে অংশ নেবে, এটা সে মানতে পারবে না। সহজ সরল জীবনযাপন করছে, কিন্তু আপনি যখন দেখবেন যে আমার স্বামীর সাথে অন্য নারী সংক্রান্ত কোনো বিষয় যুক্ত হয়েছে, তখন সেখানে ঝগড়া এবং চুলাচুলি আরও অনেক কিছু হয়ে যেতে পারে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তোমরা তোমাদের পরস্পরকে অতীতের গুনাহ সম্পর্কে তোমরা কখনো কাউকে খোঁটা দিয়ে কথা বলবে না। তো সেটার জন্য পূর্বশর্ত হচ্ছে অতীতের খোঁটা সম্পর্কে যে সকল ঘটনা ঘটেছে সেগুলো সম্পর্কে বলাই যাবে না। এবং যদি প্রশ্ন করা হয় তুমি কি এমন ছিলে, তুমি কি এমন ছিলে, আপনি যদি সে শপথও করতে বলে, এখানে শুধুমাত্র বৈবাহিক সম্পর্কের সৌন্দর্য রক্ষা করার জন্য আপনি মিথ্যাও বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিতে হবে, কিন্তু আপনি মিথ্যাও বলতে পারবেন। নচেত আপনি জানেন না যে কোনো একটা সময় আসবে যখন সম্পর্কের মধ্যে সামান্য অভিমান থেকে সৃষ্টি নেবে অনেক বড় কিছু। কথার কথা, আপনার স্ত্রীর সাথে আপনার সামান্য মশারি টানানো নিয়ে কথার কথা, অথবা আপনার স্ত্রীর সাথে আপনার এক বালতি পানি এনে নেওয়া দিয়ে ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পর সে বললো যে জানি এখন, আমি বলি তো সেজন্য হয় না, যদি সে হতো তাহলে ঠিকই হতো। এ কথা বলার পর আপনার গায়ে তো আগুন লেগে যাবে, কারণ আপনি পুরুষ, আপনি কখনো নারীর কাছ থেকে ছোট হওয়া পছন্দ করবেন না। এবং যে ঘটনা সে আপনাকে ইঙ্গিত করে উল্লেখ করে কথা বলেছে সেটাও কিন্তু সত্যি, এবং এই কথাটা আপনিই বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে লা তুআইয়িরান্না, তোমরা পরস্পরকে জাহিলিয়াতের পাপ সম্পর্কে মনে করিয়ে দিয়ে ছোট করবে না, সেটা তো রাসূল বলেছেন। কিন্তু বলার পর আপনি তো সে পথ খুলে দিয়েছেন যে আপনি আপনার স্ত্রীকে অনেক বিশ্বাস করে, আপনি আপনার স্বামীকে অনেক বিশ্বাস করে এটা বলেছেন। একটা ঘটনা মনে পড়েছে যে এক ব্যক্তি সে বিয়ের পর তার স্ত্রী তাকে বলেছে যে আমি আমার বিবাহের পূর্বে এমন এমন একজনের সাথে সম্পর্কে লিপ্ত ছিলাম, এটা এই কথাগুলো বলার পর স্বামী তো এখন তার কাছেই যায় না। আর 3-4 দিন, বিয়ের 3-4 দিন পর সে আর তার কাছেই যায় না, বরং সে গিয়েছে যে এক আলেমের কাছে যে আমি তো তাকে রাখতে চাই না। বলে কেন? বলে যে সে আমার সাথে এমন কথা বলেছে, সে অতীতে এমন ছিল, তার আচরণ এমন ছিল, সে কোনো পুরুষের সাথে কথাবার্তা বলতো, চ্যাট করতো, তাকে ছবি পাঠিয়েছে। হ্যাঁ, আমি জানি না এখন যেই লোকটার কথা সে বলেছে তার কাছে হয়তো আমার স্ত্রীর ছবি আছে, তার কাছে আমি তার সামনে কিভাবে মুখোমুখি হব? তার কাছে আমি যখন যাই, অর্থাৎ আমার স্ত্রীর কাছে যখন আমি যাই, তখন আমার মনে হয় যে সে তো আরেকজনের কাছে তার ছবি পাঠিয়েছে, আমার কাছে লজ্জা লাগে, আমি তার সাথে সংসার করতে চাই না। আমি যাকে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিজ্ঞা করে জীবনের শেষ পর্যন্ত থাকার জন্য যাকে আমি বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছি, তাকে এখন 3 দিনের ব্যবধানে আমি আমার কাছে রাখতে চাই না। ওই ব্যক্তি এই অভিযোগ করছে, তাকে আমি রাখতেই চাই না। তখন ওই আলেম তাকে পরামর্শ দিলেন যে যা হয়েছে হয়েছে, কিন্তু তুমি এখন কি করবে ওটা তো তুমি ভুলে যাও, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত, ব্যাস যা হয়ে গেছে শেষ, ওইগুলোর কথা চিন্তা করে লাভ নেই, সামনের দিকে চলো। কিন্তু সে বলছে আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি যখন তার কাছে যাই তখন আমার মনে পড়ে ওই পুরুষ, যেই পুরুষের কথা আমাকে সে বলেছে, তার চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার মনে হয় এখনও হয়তো তার মেসেঞ্জারে ওই ছবিগুলো আছে, এখনও হয়তো তার হোয়াটসঅ্যাপে আমার স্ত্রীর দেওয়া ছবিগুলো আছে। তাহলে আমি এমন নারীর কাছে কেন যাব? বিবাহ করে আমি এমন নারীর কাছে কেন যাব যেই নারীর ছবি অন্য মানুষের কাছে? অথচ এই একটা ক্ষুদ্র জিনিস যেটা আপনি যদি গোপন করে রাখতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন করে রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু এমন পাপী লোক আছে যারা রাতের অন্ধকারে পাপ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু যখন সকাল হয় তখন তারা তাদের নিজেদেরকে মানুষের সামনে তুলে ধরে, বলে বন্ধু জানোস আমি কালকে কোথায় ছিলাম, জানোস আমি কালকে কি করেছি। সে নিজে, আল্লাহ কিন্তু ভুলিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন যে যাক আমার বান্দা করে ফেলেছে, কেউ জানবে না এই পৃথিবীর, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এবং বর্ণিত আছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পর বান্দাকে ডেকে বলবেন, বান্দা তুমি কি জানো আমি তোমার কোন কোন পাপকে চিরতরে মুছে দিয়েছি? তুমি ওই কাজ করেছো, ওই পাপ করেছো, ওই অন্যায় করেছো, আমি কিন্তু এটা কারোর সামনে প্রকাশ করি নাই। তো ভয় পেয়ে যাবে, বলবে যে আল্লাহ আপনাকে মাফ করে না, আপনি যদি এখন আমার এই দোষকে, আমার এই অপরাধকে প্রকাশ করেন, তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি চিন্তা করো না, আমি সেটাকে গোপন করে দিয়েছি, সেটা আর জীবনে কেউ জানবে না, সেটা শুধুমাত্র তুমি আর আমি জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, তা সত্ত্বেও রাসূলুল্লাহ বলছেন যে এমন অনেক মানুষ রয়েছে, এমন অনেক বান্দা রয়েছে যারা
রাতের অন্ধকারে পাপ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মুছে দেন, ভুলিয়ে দেন, মানুষের কাছ থেকে আড়াল করে দেন, কিন্তু তারা নিজেরাই সকাল যাপনের পর বলে, তুমি জানো আমি কি করেছি, তুমি জানো আমি কালকে কোথায় ছিলাম, এ ধরনের কথা বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনেছি তার উপর সবার আগে আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের পারিবারিক মুআমেলা অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি করার এবং সবসময় ভালোভাবে চলা সেই তৌফিক দান করুন। পারিবারিক শান্তি আমাদেরকে দান করুন। আমি